আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পুডিং রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে কলিজা ঠান্ডা করা একটা পুডিং রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটা ডাব নিয়েছি, ডাবের থেকে আমি পানিটা বের করে নিয়েছি। পানিটা বের করে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি 1 কাপ ডাবের পানি আমি চুলাতে দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনও চুলাটা অন করি নাই, চুলাটা বন্ধ অবস্থায় আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর একটু নাই, এদিকে আমি এবার চুলাটা অন করে দিয়েছি। আমি 2 চামচ পরিমাণ চিনিও দিয়েছি, স্কিপ হয়ে গেছে বলে দেখাতে পারি নাই। এখন সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নাই দলা পেকে যাবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব। আমি এই পাত্রে পুডিংটা সেট করব, এই পাত্রে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি আধা ঘন্টা ঠান্ডা হতে রেখে দেব, রেস্টে রেখে দেব আধা ঘন্টা। তো দেখুন, আধা ঘন্টা পরে আমার পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি পিস পিস করে একটা ছুরির সাহায্যে কেটে নিব। সুন্দর করে আমি পিস পিস করে কিউব কিউব করে কেটে নিব। এখন কেটে নিয়েছি, আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার এদিকে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি জাল করতে নেব। দুধটা কিন্তু ছেঁকে নিতে হবে। দুধটা আমি ছেঁকে নিয়েছি। এবার 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এটাও কিন্তু ঠান্ডা অবস্থায় করতে হবে, চুলা বন্ধ অবস্থায়। সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, চিনি দিয়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। তো আমার দুধটা ফুটে উঠেছে, এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি চুলার হিটটা আমি লো হিটে জাল করছি, যাতে দুধটা যেন উতলে পড়ে না যায়। আমি আস্তে আস্তে করে জাল করে নিব। এখন দুধটা কিন্তু আস্তে আস্তে ফুটছে। তো আমার দুধটা অনেকক্ষণ ধরে আমি ফুটাই নিয়েছি। এবার আমি চুলাটা অফ করে দেব, আর যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে নিব। দেখুন, আমি এই পাত্রে এখন ঢেলে নিব। গরম গরম অবস্থায় আমি ওর উপর দেবো না, আমি চামচটা দিয়ে সুন্দর করে আমি ঢেলে নিব। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব, তাহলে যে ডাবের পুডিংটা জেলিটা দেওয়া আছে সেটা সুন্দর করে ভেসে উঠবে। তো ভেসে উঠেছে, এভাবে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এটা ঠান্ডা হলে জমে যাবে। তো পুডিংটা এবার আমি রেস্টে দিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে আমার পুডিংটা সেট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে বেড়ে নিব। বেড়ে নিয়েছি, পুডিংটা কত সুন্দর সেট হয়েছে। তো এবার আমি পিস পিস করে কেটে নিব।
একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। কত সুন্দর হয়েছে, থিকনেস জেলি জেল টাইপের। তো এই গরমে এরকম পুডিং খুব সিম্পলভাবে আপনারা তৈরি করতে পারবেন, খেতেও অনেক মজা লাগবে। তাই তো আমি সবগুলা পিস কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা লুক আসছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।